তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি আছি সাউন্ড লিডারের গোডাউনের সামনে। তো এখানে ভিডিওটা করা হয়নি, এটা করে নেবো, এটা আমি পরে ছাড়বো এটার পর। এখন আমি ভিডিওটা ছাড়ছি সাউন্ড কিলার। তোমাদের রিকোয়েস্ট ছিল যে চিরঞ্জিতদার গোডাউনে ভিডিও দাও, তো গোডাউন রিভিউ করলাম, করা হয়ে গেছে। দেখতে থাকো চিরঞ্জিতদা তোমাদের কি বলছে, আর বিগ বক্স কবে আসছে সেটাও বলে দিয়েছে, আরও অনেক কথা বলেছে, সেগুলো শোনো তোমরা। আর চ্যানেলটা নতুন কেউ হয়ে থাকে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো না, এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে এরকমই। আর এরপর কার গোডাউন ভিডিও চাইছো একটু কমেন্টে জানিও। আর কারো যদি ডিজি ভালো লাগে তো এই নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারটাই তোমরা যোগাযোগ করে নিও। তো চলো দেখতে থাকো, দেখাচ্ছি। ফাইনালি চলে আসলাম সুলতানপুর তোমাদের চিরঞ্জিতদার গোডাউনে। তো তোমাদের রিকোয়েস্ট ছিল যে সাউন্ড কিলার আর সাউন্ড লিডারের রিভিউ ভিডিও দাও, তো সেই ভিডিও নিয়ে আজ চলে আসলাম। তো এই দিক দিয়ে আমি আসলাম, এই সোজা দিয়ে, এই দিকটা জানি না কোথায় যাচ্ছে, ফার্স্ট টাইমে আমি আসছি গোডাউনে। তো চলো গোডাউনে গিয়ে দেখাচ্ছি কেমন কি মালটা রেখেছে। আজকে কিছু কোশ্চেনও রাখবো তোমাদের চিরঞ্জিতদার কাছে, বিগ বক্স কবে আসছে না আসছে, কি বলছে না বলছে। এই হলো গোডাউন তোমাদের চিরঞ্জিতদার। তো ফার্স্ট টাইম আমি গোডাউনে আসছি, তো তোমাদের কিছু কোশ্চেনও রাখবো, নতুন মাল, নতুন আপডেট সাউন্ড কিলারকে নিয়ে কবে আসছে না আসছে সব কিছু আমি জিজ্ঞাসা করে নেবো। আর এই হলো চিরঞ্জিতদার স্বপ্ন সত্যি করে দেখিয়েছে, যেটা এদিকে দুটো 9 রাখা, এদিকে দুটো 6 রাখা রয়েছে। কবে কোথায় মাল বেরোবে সব কিছু আমি জিজ্ঞাসা করে নেবো, দেখতে থাকো পুরো ভিডিওটা না কেটে। এদিকে সব ট্রফিগুলো রাখা, তোমাদের রিকোয়েস্ট ছিল সাউন্ড কিলার গোডাউন রিভিউ দাও, সেই রিভিউ ভিডিও নিয়ে আজ চলে আসলাম। আর তোমাদের চিরঞ্জিতদা তোমাদেরকে নিয়ে কি ভাবছে নতুন আপডেট নিয়ে সেটাও বলে দেবে। এখন একটু বিলের কাজ করছে, দেখতে পাচ্ছ তোমরা, হয়তো কোনো কাজ করছে। সামনে যাচ্ছি না বেশি, কারণ বিল একটা পার্সোনাল জিনিস। তো যাই হোক, একটু প্রবলেম হয় বিল ফিল দেখালে, আধার কার্ডের নাম্বার নাকি দেখালে নাকি ইউটিউব থেকে কোনো চাপ আসে, ভিডিও ডিলিট হয়ে যায়। আর এই হলো সাউন্ড কিলারের চোং, নতুন আপডেট নিয়ে আবার আসছে হয়তো, সেটাও জিজ্ঞাসা করে নেবো। চোঙের কি নাম লেখা থাকবে নাকি এটাই থাকবে। এরপর আছে সাউন্ড লিডারের গোডাউন রিভিউ, সেটাও আমি দেখিয়ে দেবো। তো মাল কবে বেরোবে না বেরোবে সব কিছু আমি জিজ্ঞাসা করে নেবো তোমাদের চিরঞ্জিতদাকে। আর নতুন বিগ বক্স কবে আসছে সেটাও আমি জেনে নেবো। চোঙের নাম লেখা নিয়ে কেউ জিজ্ঞাসা করে নেবো। চোং কেমন বাজে বলতে হবে না, চোং তো ভালোই বাজে সাউন্ড কিলারের, বলার দরকার নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, দেখাচ্ছি। কোশ্চেনগুলো আমি ঝাড়াঝাট করে নিই, দেখতে থাকো। এদিকে সব মেশিনগুলো রাখা রয়েছে 5K, এদিকে 700গুলো। চলো দেখতে থাকো, দেখাচ্ছি। ফাইনালি সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসছি, তো একে একে শুনতে থাকো। তো তোমার বিগ বক্স কবে আসছে? বিগ বক্স বলতে গেলে নতুন বছরে দেখাবো, মানে ওই পৌষ জানুয়ারি মাসের আগে মাল লাগবে। 8 বছর যে টাইমে বক্স লেগেছিলো চাপাডাঙ্গায় ফার্স্ট ফিল, সেইটাই চিন্তা ভাবনা চলছে, চাপাডাঙ্গা ফার্স্ট ফিল এইটাই। আর নতুন বক্স যে আসছে সব কিছু নতুন আপডেটের সাথে আসছে, প্রথমেই বলে দিচ্ছি, কারণ ওই শুধু বক্সটা নতুন তা নয়, আমাদের আর চিন্তা ভাবনা এই মুহূর্তে চলছে যে বক্স নতুন হবে, মেশিনও নতুন থাকবে, পুরো 5K পুরো নতুন সেট আপ থাকবে। আর এই চোং বলতে গেলে চোঙও নতুন থাকবে, আর চোঙের নাম লেখাও নতুনও থাকবে। এগুলো সব বিক্রি সব হবে, কিন্তু এই মুহূর্তে বিক্রি করছি না। দুর্গা পুজো, কালী পুজোগুলো মিটুক, তারপরে নিউ মাল আসবে, তারপরে এসব মালগুলো কালী পুজো প্রথম মালগুলো বিক্রি করার চিন্তাভাবনা আছে। বক্স বিক্রি করবো না, শুধু বক্স শুধু বিক্রি শুধু হবে, চোং বিক্রি হবে, মেশিন সেটা বিক্রি হবে, 5Kগুলো হাত তো বিক্রি হবে না। আর বক্স এইটা আমার রেখে দেওয়া থাকবে, এটা ফার্স্ট বক্স, এটা বিক্রি করার কোনো চিন্তাভাবনা নেই আমার, এইটাই।
আর নতুন বক্স যে আসছে এটা বললাম। আর এটা চিন্তাভাবনা আছে 6টা থেকে 7টা 5K-তে সেটিং করার, কারণ এখন মার্কেট বুঝতে পারছো, হাই মার্কেট। এখন ভালো করে আপডেট দেখাতে হবে। আপডেট বলতে আপডেটের মতনই আপডেট দেবো, যে ভয়ঙ্কর রূপে দেখতে পাবে তোমরা। এইটাই বন্ধুরা, আর কি বলবো বলো। কটা 5K-তে বাজবে? 5K-তে চিন্তা হচ্ছে এই মুহূর্তে 6টা থেকে 7টা 5K-তে বাজার চিন্তা ভাবনা, কিন্তু 5K-তে যদি ভালো বেটার মেশিন পাওয়া যায় তাহলে 5K থেকে অন্য কোনো মেশিনের চিন্তা ভাবনা করবো। এই মুহূর্তে 5K চিন্তা ভাবনা চলছে, কিন্তু 5K-তে 800 ওয়াট স্পিকার পর্যন্ত লাস্ট বাজবে ভালো। তারপরে আর বেশি 1000 ওয়াট 1200 ওয়াটগুলো বুঝলে ভালো বাজবে না, মেশিনে মনে হয় ওমসের ম্যাচ খাবে না। এই তখন দেখা যাবে কি আমার এখানে স্পিকার দেখো 2-4টে চয়েস করেছি। স্পিকারের টাইল হওয়ার পর তারপরে চিন্তা ভাবনা হবে, কারণ এখন দুটো বলে দেবো 5K-তে বাজবে, পরে মূল্য মেশিন কিনবে, এটা নয়। স্পিকারের ওপর নির্ভর করে মেশিন আসবে। তোমার এই বিগ বক্স কি ভালো মানে চেকিং হবে? বিগ বক্স সেটিং আমি সব বক্স সেটিং করেই পাঠাবো, কারণ আমার না দেখে আগে পাঠাবো না। আগে ঘরে দেখবো কেমন বাজছে, তারপরে বাইরে ফিল্ডে পাঠাবো। এই মালটা যেখানে চেকিং হয়েছিল সেখানে চেকিং হবে তো? একই জায়গায় সেটিং করা হবে। আর জানুয়ারির 1 মাস আগে আসছে মাল। হ্যাঁ, যেমন আমরা যেমন এসেছিলো 3 মাস ওইটা এলো, ওইটা মকর সংক্রান্তি নাকি মকর সংক্রান্তি কি আর খেয়াল করছি না, তারও একটু আগে এসেছিল, তার 15-16 দিন আগে এসেছিল মকর ওরা সংক্রান্তি। তো ঋতু ভাতা নেই, ঋতু ভাতা। হ্যাঁ, ওইটাতে ঋতু এসেছিল। ভাতা কদিন আগে। আর যারা যারা নতুন ভাড়া করতে আছে, বিগ বক্স ভাড়া কি এখন থেকে ধরবে? এই মুহূর্তে বিগ বক্সের ভাড়া কোনো মতেই নয়, ফোন করবে না। আমি প্রথমে আমার চ্যানেল থেকে বারণ করে দিয়েছি, আর এখন দাদা চ্যানেলও বলে দিচ্ছি, এই মুহূর্তে কেউ বিগ বক্সের জন্য ফোন করো না, কারণ আমাদের এখনো বিগ বক্সের রেট ফাইনাল হয়নি। রেট বলতে দাদা খরচার ওপর রেটটা নির্ভরশীল দাদা। প্রথম কথা, এই বক্সের এক ইনভেস্ট ছিল, ওই বক্সের ইনভেস্ট অনেক হাই ওই হাই হিসেবে রেট করা হবে। রেট ঠিক না হলে আমরা কিছু করতে পারছি না, আগে থেকে রেট ভাড়া ধরতে পারছি না। ভাড়া ধরলেও আমরা টাইম চেয়েছি 2-2.5 মাসের পর থেকে ভাড়া ধরবো। আর এই মুহূর্তে যারা ভাড়া জন্য ফোন করবে শুধুমাত্র এই বক্সটা দেখতে দাও, শুধুমাত্র এই 30 মাসের জন্য ভাড়া জন্য ফোন করবে। তো এছাড়া নতুন বছর ভাড়া কোনো মতে হবে না, বা নতুন বছরেও ভাড়া হবে না। লাস্ট ভাড়া এই দুর্গা পুজো, কালী পুজো, ওই মাস থেকে লাস্ট ভাড়া। তুমি বর্ধমানে এখন ভাড়া দিচ্ছ না, কারণটা কি? বর্ধমানে ভাড়া বলতে বর্ধমানে ভাড়া দিচ্ছি, বর্ধমানের উত্তর সাইডে ভাড়া দিচ্ছি না, কারণ এই মুহূর্তে আমি নতুন বক্স করেছি, বা ওইখানে যাওয়ার মন নেই ওইটা নয়, বা ওখানে পার্টি খারাপ তাও নয়, শুধু আমি নতুন বক্স করেছি। আমার বাড়ি থেকে বর্ধমানে যে উত্তরের সাইড, বা যেমন কালুই ওই বাদে আমাদের এখান থেকে 100 কিলোমিটার রাস্তা, যাওয়াটা কোনো ব্যাপার না, কারণ আমি সব জায়গাগুলো চিনি না, ওখানকার মানুষ কেমন বা কেমন স্টাইলে কী গানে নাচে বা বহু কিছু ব্যাপার আছে। এইটা এই মুহূর্তে যাচ্ছি না, বিগত সামনের বছর থেকে আবার চালু হয়ে যাবে। আমাকে বহু সবাই ফোন করছে ওখান থেকে ভাড়ার জন্য, অ্যাভেলেবেল দাদা ফোন আছে। সত্যি কথা, আজকেও করছে সকালবেলা। আমি ভাড়া এই মুহূর্তে দিচ্ছি না, আর চেষ্টা করে ভবিষ্যতে দেবো, কারণ আমি তো ভাবছি আমার বাড়ি থেকে এখন বহু দূরের রাস্তা, তারপরে যদি কখনো যদি কোনো ফল্ট হয়ে যায়, বা কোনো অপারেটার সাথে যদি কোনো কিছু পার্টির যদি কোনো প্রবলেম হয়ে যায়, তখন আমার বাড়ি থেকে যেতেও আমার ঘন্টা 3 টাইম লেগে যাবে। সেই সব কথা ভেবে আমি মাল দিচ্ছি না, কারণ শুধু তো আমার ইনকাম করাটা বক্সের থেকে তা তো নয়, কারণ আমার 4-5 ছেলে যে কাজ করছে তাদের জীবন ভাবতে হবে। তাদের আমি যেখান থেকে পাঠিয়ে দেবো, তাহলে লাস্টে ওদের কাছে অত্যাচার হবে তা নয়। আমি শুধু পয়সার জন্য নয়, ছেলেগুলোকে ভালোবাসি, তারা যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটুকুই চাই। ওই জন্য মালটা দিচ্ছি না, বিগত দিনে ভাড়া দেবো। আগে আমি এই লাইনটায় নতুন, এই 1 বছর হয়ে যাবো না, আমি লাইনটা জেনে যাবো কোথায় জায়গা কেমন, কোথায় কী, তারপরে সব জায়গায় মাল ভাড়া দেবো। এই মুহূর্তে দিচ্ছি না, এই কিছুটাই। এখন কোন সাইডে রানিংগুলো থাকবে, মালগুলো অ্যাভেলেবেল পাবো মানে ভাড়া? রানিং বলতে দেখো, আমি শুধুমাত্র উত্তর দিকটাই দিচ্ছি না এই মুহূর্তে, কারণ রাস্তাটা লং হয়ে যাচ্ছে। আমি তো বাঁকুড়া মাল দিই 80-90 কিলোমিটার, 80 কিলোমিটার 70 কিলোমিটার রাস্তায় মাল দিই, কিন্তু ওইটা 100 কিলোমিটার টপকে দিচ্ছি রাস্তাগুলো, আর ওই জন্য ওই পাশে দিচ্ছি না। রাস্তাটা বড্ড লংয়ের জন্য মালটা দিচ্ছি, এছাড়া কিছুই না। আচ্ছা, সব জায়গায় মাল দিচ্ছি। আমার এই কোশ্চেনটা করা উচিত হবে কিনা জানি না, তাও যে 1 জানুয়ারিতে তোমার গোপালপুরে যেটা হয়েছিল, তোমার সেরকম কি অনুভূতি তোমার ছিল? তোমার অনুভূতি তো আলাদা নয়, একটা সারা জীবনে কষ্ট করে যে বিজনেসটা আমি টাকাটা ঢেলেছি, সেই জিনিসটা যখন সব কিছু আমার মনের মতন হয়ে যখন চলে যায় না, সেটা একটা অন্যরকমই কষ্ট। মানে নিজের মানুষ ছেড়ে চলে যাওয়া যেমন, তেমন এই বক্সের সাথেও আমার হয়েছে। এটা কষ্ট কথা, মানে মানে জীবনে যাই মানে ইনকাম করেছি, বাড়ি থেকে বাবা মা খুব কষ্ট করে টাকা জোগাড় করে দিয়েছে, বহু কিছু করেছে। সমস্ত বন্ধু আনার সবাই সাথে ধার ফার নিয়ে বক্স করেছিলাম। ধার মধ্যে প্রথমে কেউ কখনো আমি লোন ফোন নিইনি, সত্যি কথা লোন ফোন না নিয়ে, কিন্তু মাত্র আমার বন্ধু বন্ধুদের সাথে নিয়েছিলাম, ওই সব নিয়ে বক্স আমি করেছিলাম। এবার সেই জিনিসটা যখন আমার বক্সটা প্রথম থেকে ভালো বাজে,
সত্যি কথা, তোমার বক্সটা চেকিং থেকে সবাই ভালো করে না বলে বলে নেই বক্স খারাপ হয়েছে, ভালো হয়েছে। যখন ভালো জিনিসটা একসাথে মানে আমার হাতের নাগাল থেকে বেরিয়ে তখন এবার জিনিসটা খারাপ হয়। আমি কখনো কাউকে দোষ দিইনি যে দাদা এর জন্য পড়ে গেছে ওর জন্য পড়ে গেছে, তা মনে একটা কৌতূহলই ঠিক থেকে যায় যে জিনিসটা এমন ভুল বাজালো বা এমনই কিছু করলো জিনিসটা ভুল করলো, জিনিসটা কিছুই নয়। যে প্রথম কথা একটা লাইফে আমার খারাপ দিন চলে গেছে, খুব ভালো হয়েছে, কারণ ওটা যদি আজ তখন যদি না হতো আমার এখন হলেও হতো, কারণ ওই শুধু তো আমার পড়ে দাদা এটা অনেক সবারই পুড়ছে। দেখো আমি এই জিনিসটা মানুষের তুলে ধরেছি, আজ আমি ফাইনাল যে আমার পুড়ে গেছিলো, এরকম সমস্ত মানুষই হচ্ছে, সবাই হচ্ছে, সবাই তুলে ধরে নেই, আমি তুলে ধরেছিলাম তাই সবাই জেনেছে আমার বক্স পড়েছে, আমি কাউকে বলছি না। দেখো এই বড় মেশিন 5K এসব খুবই প্রেশার, তারপরে আমাদের ডেক হলো হাইগেন, ডেকের এমনই প্রেশার যে কোনো জিনিসকে মানে 1কে 2 করে দিতে পারবে ডেক, মানে এমনই প্রেশার, ওই জন্য স্পিকারগুলো কয়েল খুব নষ্ট হয়ে যায়, ওই কারণে পড়ে যাওয়া। আর আমার কাছে কয়েল করা দিলাম পাগলা যাবো যে এত গাদা কয়েল করা স্পিকারে পড়ে আছে, মানে এত কয়েল বাস করতো আগে, এখন মনে করো সবই ঠিক হয়ে গেছে। আগে যে প্রবলেমটা আমি ফেস করতাম নতুন বক্স করার পর, 2 দিন ছাড়া স্পিকার পড়ে যেত, কয়েল চলে যেত, আমাদের বাজানোর দোষ ছিল। এখন আর সেই প্রবলেমটায় বিলং করি না, এখন সব ছেলেরাও বাজানো শিখে গেছে, আমরাও জেনে গেছি কী করলে কী হবে। এখন মনে করো এরপরে যে বক্স আসবে, আগে তোমরা যা ভাবতে দেখেছো বা তার থেকে বেটার তোমরা অনেক কিছু পাবে, কারণ তখন আমি নতুন ছিলাম। আমি ভেবেছিলাম আমি যখন বক্স করবো চিন্তা করি তখন ভেবেছিলাম যে 1000-এ বক্স করবো, 1000 মেশিন দিয়ে বক্স করবো, কোনো প্রবলেম হবে না, কিন্তু হঠাৎ 5K চলে এসো, মনে করি আমি একটা ছক করে কিন্তু সেই ছকটা ফুল চেঞ্জ হয়েছে। এবার এখন আমি যখন 5K ছক বুঝে গেছি, বড় মেশিনের বড় 15 ইঞ্চি সব ভুলে গেছি, এখন আর সেই প্রবলেমটা হবে না। এখন যাই পাবে বেটার পাবে বা উন্নত মানের সাউন্ড কোয়ালিটি পাবে, এইটা কনফার্ম গ্যারান্টি দিচ্ছি, চিন্তা করতে হবে বন্ধুরা। তোমার এই মাল নামার পরে বিগ বক্স শুরু হয়ে গেল, সেই উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? দেখো এইটা পয়সা থাকলে মানে এটা কোন দিক থেকে তোমাকে বোঝাবো বলো, আপডেট নিয়ে অনেক সময় ছোটাছুটি করছে, কিন্তু সেই থেকে মনে করো মিটিংয়ে কী বললো আমাদের বিগ বক্স আমরা কেটে দেবো, আমি কাউকে ছোটো করছি না, কারণ ওরা নিজে বললো আমরা বিগ বক্স যেমন করে বললো বক্স চলবে না, মাইক অফ হয়ে যাচ্ছে, কারণ থেকে চাপ, চোখ কমবে দাও, বক্স কমবে দাও, ফ্যান কমবে দাও, সবাই কী বললো মিটিংয়ের সময়, আমি কি বললাম চোখ কমবে দেবে তোমরা 20 ইঞ্চির থেকে তোমরা 22 ইঞ্চি চোখ রাখবে, এরকম ব্যাপার। দাদা মুখে ডায়লগ সবাই মারতে পারে, আমার বক্স কেটে ছোটো করে দেবো, ওই সব কেউ করবে না, ওই ইউটিউবে এসে 2-4টা ডায়লগ মারতে পারবে। এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, যেটা ওর খারাপ লাগবে বলে ভিডিও থেকে চিরঞ্জিত আমার নামে এটা বললো, কারণ এটা আমার কাছে সবাই বন্ধুর মতো, প্রত্যেকটা মালিকই বন্ধুর মতো। কিন্তু দাদা এটা তো তুমি যখন মুখে বলে দিলে আমি বক্স কেটে ছোটো বক্স করবো, তুমি তো বললে না। সেই লাইভ থেকে, সেই জায়গা থেকে, যে স্পিকার পুরা থেকে তারপরে যে কামব্যাকটা তুমি করেছিলে, সেই কামব্যাকটা করতে কতটা মানে পরিশ্রম লেগেছিল তোমার? পরিশ্রম বলতে দাদা কিছু নয়, পরিশ্রম বলতে গেলে এই মাইক জগতে পরিশ্রমের কোনো ই নয় দাদা, টাকা থাকলে সব কিছু হবে। এই যে পরিশ্রম বলতে গেলে আমি টাকা সেই মুহূর্তে কাজ করে মাঠে কাজ করে যে টাকাটা, আমার সেই মুহূর্তে একটাই চিন্তা, তোমার বক্সটা যে পুড়ে গেছে, আমার টাকা লাগবে নতুন স্পিকার কিনবে। সেই মুহূর্তে আমার স্পিকার করে 20খানা, আমার 20 স্পিকার করে নেই, আমার 10টা পুরো ভালো ছিল, আমার 20খানা পুড়ে যায়। এবার সেই মুহূর্তে আমার চিন্তা 20খানা স্পিকার কিনবো, সেই মুহূর্তে টাকাটা কোথা থেকে পাবো, সেই মুহূর্তে আমার সেই চিন্তা ছিল। কামব্যাক করতে এইভাবে কামব্যাক হয়েছে যে আমাকে তো কেউ টাকাতে দিয়ে যায় না, সেই মুহূর্তে আমাকে টাকা জোগাড় করে নতুনভাবে কামব্যাক করতে হয়েছে। আর এমন সময় হয়েছিল টাকার থেকেও হয়ে গেছে স্কুটন কোম্পানির স্পিকার, এই স্কুটন কোম্পানিকে গাল দিলেও হবে না, এমন বাজে কোম্পানি, কোনো স্পিকারের কোনো অ্যাভেলিটি, কোনো স্পিকার কোনো অ্যাভেলেবেল নেই, যে সময় মাল পড়ছে স্পিকার কোনো কোম্পানি অ্যাভেলেবেল দিচ্ছে না, তারপরে ম্যাগনেট ফাটার কোনো এ নেই। কালকে শিবা সাউন্ডের মালিক ফোন করেছে আমাকে, বলছে ও আমি সুইটন 800 ইউজ করছিলাম, আমি 4 দিন ভাড়া দিলাম, ও সুইটন 100 ইউজ করছিল, কালকে সন্ধ্যেবেলা ফোন করেছে, বলছে আমার সুইটন 100 12 পিস চলে গেছে। মানে ভেবে দেখো 800 বাড়ছে, 600 বাড়ছে, 700 বাড়ছে, সবই স্পিকারই পাচ্ছে। সুইটন কোম্পানির স্পিকার যারা কিনছো, আটটা 17 টাকা বার্তা দিয়ে দিলাম, মানে যারা কিনবে পকেটে এক্সট্রা টাকা নিয়ে কিনবে, কারণ 2 দিন ছাড়া স্পিকার পাঠবে, ফিল্ড থেকে আসবে, স্পিকার চেঞ্জ করবে, ভাড়া খাট পাঠাবে। কারণ সবারই হচ্ছে, যারা নতুন নামছো তাদেরই এটা সতর্ক করছি, কারণ যারা পুরাতন তারা সকলেই জানে এইসব স্পিকারের কী জ্বালা। যারা যারা গোডাউনে এসে ভাড়া করতে আছে, কোন দিকটা দিয়ে আসলে ভালো সুবিধা হবে সবার? গোডাউন দিয়ে আসতে হলে আমার বাড়ির রাস্তাটা এমন, তুমি তারকেশ্বরেও আসতে পারবে, ভান্ডারহাটিও আসতে পারবে, এই বাদে খানপুর হয়েও আসতে পারবে, মানে আমার বাড়িটা এমন জায়গায় আমরা সমস্ত রাস্তাতে মিশছে একসাথে, মানে কি বলবো,
এই সামনে তুমি এখানে তুমি অলিপুর দিয়ে এসেছো, এই তারপরে তুমি এই বাঁ দিক দিয়ে গেলে তুমি ডাইরেক্ট তুমি খানপুর চলে যাবে, খানপুর থেকে জৌগ্রাম চলে যাবে, একটাই রোড। আর এই পাশে সোজা চলে গেলে তুমি তারকেশ্বর চলে যাবে। এবার কোন দিকে আসবে দাদা আমি লোকেশন দিয়ে দেবো, কারণ এটা মুখে বলা সম্ভব নয়, আমি মুখে বলে দেবো সবাই বুঝতে পারবে না। আমি একটাই লোকেশন দিচ্ছি, আমাদের তারকেশ্বর বাবার গেট জানো, বাবার গেট থেকে বাঁ হাতে বেঁকে যাবে, পুরো যারা আরামবাগ সাইড থেকে আসবে ওই পাশের সুবিধা। আর যারা আমরা বর্ধমান থেকে আসবে ডাইরেক্ট ভান্ডারহাটি আসবে। একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। ভান্ডারহাটি আসবে, ভান্ডারহাটি থেকে অলিম্পিক হয়ে সোজা যেটা বক্সা শেখিং হচ্ছে ওই রাস্তায় সোজা ঢুকতে হবে। রাস্তা আসার রাস্তার সুবিধা বা আমার বক্স লোডিং ফোডিংয়ের সবই সুবিধা, জায়গা আছে, মানে গোডাউনের সামনে কোনো চাপ হয় না। আর আমার একটা লাস্ট প্রশ্ন, যে তোমার অনেক কেউ প্রশ্ন করেছিল যে দাড়িটা কেন কাটছো না, দাড়িটা কেন কাটছো না? দাড়িটা কাটিনি, সত্যি কথা শ্রাবণ মাথায় জল ভেবেছিলাম বাবার মাথায় জল ঢেলে দাড়ি কাটবো। আর এর থেকে অপেক্ষা নয়, এই যে দাড়িটা দেখছো এর ভিডিওতে লাস্ট দেখে ফেললে কালকে রবিবার, কালকে জল ঢালতে যাবো, মঙ্গলবার তো দাড়ি কেটে ফেলবো। লাস্ট দাড়ি এই ভিডিওর মধ্যে তোমরা দেখে নাও, আর দেখতে কেউ পাবে না। আমার যা আমি আর ভেবেছি দাড়ি রাখবোই না, এটাই লাস্ট, বা এবার রাখলেও ছোটো ছোটো আর কখনো বড় করবো না। এইটাই আমার জীবনে লাস্ট দাড়ি রাখা, এরপরে ছোটো ছোটো দাড়ি রাখা। আর কিছু বলবো তো? আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলে দাও। আর দাদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, চ্যানেলের নামটা একটু বলে দিলেন। বাংলা বক্স অলোক। বাংলা বক্স অলোক, আমি কারণ ওর নামটা জানি বাংলা বক্স অলোক। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই মুহূর্তে দাদা প্রচণ্ড খাটছে, দেখতে পাচ্ছ ওর বাড়ি থেকে আমার বাড়ি এসেছে কম করে 50 কিলোমিটার রাস্তা, যে দাদা অনেক লং ডিস্টেন্সে এসেছে ভিডিও করতে। আর আমি যা দেখছি এই মুহূর্তে দাদা খাটছে, আমারও এক টাইম খেটেছি বহু। আর দাদা এই মুহূর্তে কাছে দাদা যখন সাপোর্ট করো সমস্ত জায়গায় আপডেট পেয়ে যাবে, কে কেমন নতুন বক্স আনছে সব কিছুই জানতে পেরে যাবে। তো মোটামুটি সব কোশ্চেনই আমি করলাম তোমাদের চিরঞ্জিতদার কাছে। তো এই হলো তোমাদের চিরঞ্জিতদার স্বপ্ন, যেটা আমি একটা কথাই বলবো যে স্বপ্ন এমন দেখো যাতে পূরণ করতে পারো, সেটা তোমাদের চিরঞ্জিতদা দেখিয়েছে করে। আরও আসছে মাল খুব শীঘ্রই জানুয়ারি মাসে। তো অনেক কথাই বললো তোমরা, যেগুলো কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, সব কিছু। আমি যেটা বললাম বিগ বক্স কাটার ব্যাপারটা কেউ খারাপ যেমন আমি আগেও বলে দিচ্ছি, কারণ ওরা তো বলেছিল ডাইরেক্ট মিটিংয়ে বললো আমরা বিগ বক্স কেটে দেবো। এবার ওরা যদি এখন ঘুরিয়ে যদি বলে তাহলে সবাই চোখ কেন কম বাজালো না, আরে দাদা কেউ না কেউ একজন চালু করেছে, বা ওটা চালু ব্যাপার নয়, মনে করো কিছু জায়গায় পারমিশন পেয়েছে, সমস্ত মনে করো মালিকদের দোষ দেওয়া যাবে না, এটা পার্টির দোষ ভাবতে হবে। ওরা কিছু কিছু পার্টি আমরা ফুল মাল নেবো, আমরা সমস্ত পার্টিদের করতে মানে রাজি, সেই পারমিশন নিয়ে সেই ফুল মাল চোখ দিয়ে বার করেছিল। এবার সেই মালিককে তুমি ফোন করে যেত কী ব্যাপার, তুমি কেন ফুল মাল দিয়েছো ফিল্ডে, এটা তোমার জিজ্ঞাসা দরকার ছিল। তাহলে কোনো মানে ইউটিউবে ফাঁক করে বলে দেওয়া উচিত নয়। আমি তাহলে সবাই বক্স কেটে ছোটো করে দেবো, সিরিজের মাল করবো, বড়ো মাল থাকবে না। এবার ওইটাই বললাম। আর এটা কারো গায়ে লাগার কথা আমি কখনো বলি না, বা কাউকে আমি ঠেস বন্ধ করি না যে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করি না, কারণ এটা আছে আমি তোমাকে চ্যালেঞ্জ করবো, তাহলে আমার সাথে এমন কিছু হবে যে তোমাকেই আমার দরকার হবে, এরকম করতে চাই না। আর এই বক্সের লাইনে সবাই সবাইকে দরকার পড়বে, আজ নয় কাল, এমন দিন যাবে আজ তুমি আমার শত্রু হয়ে যাবে, দুদিন মধ্যে তুমি আমার বন্ধু হতে বাধ্য। এই এমন একটা দিন মনে করো যখন তোমার মালটা আমার সাইডে কিছু হয়ে যাবে, তখন তুমি আমাকেই ফোন করবে ফার্স্ট টাইম। মানে পড়াশোনায় কেউ কখনো কারোর সঙ্গে দুশ্মনী করো না, সবাই বন্ধুর মতন হয়ে থাকো, এইটাই বলতে চাই। আর আপডেট সব কিছু নিয়ে আসার আগে শুধু আমার কথা ভেবো না, সবার কথা ভেবো। দাদা আমিও নামাতে পারবো বড় বিগ বক্স, কিন্তু এই যারা যারা বক্স করেছে দুদিন আগেই কিছু মাইক, দুদিন আগে মানে এক মাসও না হয় না বক্স না পেয়েছে, সে যদি আবার বলে বিগ বক্স আমাদের সে পারবে, সব কিছু ভেবে বক্স চিন্তা করবে। কারণ এটা আমি আমার থেকে বলছি না, আমি না ফেলতে পারবো, যদি বলে ডবল দিন আমি আজ বলে কাল না ফেলতে পারবো, কিন্তু তা নয় যে বিজনেস করছি। আমি চাই এই এত যে 12 লাখ টাকা না পেয়েছি, আমি যেন 12 লাখ টাকা উঠে যেন আমি এটা বিজনেস করছি না, ঠিক আছে? আমি এটা পাবলিক দেখাচ্ছি না, এমন করবো বিজনেসও করবো, বক্সের রেজাল্টও ভালো হবে, কোয়ালিটি হবে, সে পার্টি দেখে ভাড়া করবে, এই সেইটা করবো। কিন্তু এই যে দুদিন ছাড়া এই ক্যাচাংয়ের আপডেট, এই বিগ বক্স এই বক্স, দাদা তোমার টাকায় তুমি করে ফেলছো, আমার টাকা আছে আমি করে ফেলবো, কিন্তু বাকি মানুষগুলোর কথা এবার তুই চিন্তা ভাবনা করে দেখবে। অনেক সবাই মাইক লাইনে কখনো বড় লোকের ছেলে কখনো আসে না, যে মাইক লাইনে বিজনেস করতে হবে না, এইসব লাইনে আসে চাকরি বাড়ির ছেলেরা যারা রাজমিস্ত্রি খেটে খায়, এরাই আসে এই মাইক লাইনে। সবার কথা ভেবে চিনতে বিগ বিগ বক্স নামাবে, ঠিক আছে? ভাববে, কারণ তোমার টাকা তুমি নামতে ফেলছো না, আমার টাকা আমি নামতে ফেলছি, কিন্তু বাকি সবাই কোথায় অনেক চিন্তা ভাবনা করবে, তারাও 1 মাস 2 মাস আগে বক্স করেছে। এটা খারাপ লাগারই কথা। আমার দেখছি আমাদের এখানে 2 মাস আগে 3 মাস আগে বক্স করেছে, 2-4টে ভাড়া কেটেছে, তাকে যদি বলে এখন বিগ বক্স কর, বিগ বক্স কিন্তু তুললে হবে না, পুরো বক্স একটা বক্সে 70-80 টাকা খরচা, আবার মেশিন কিনতে হবে, কম করে আমি বিগ বক্স করবো, আমারই এখন 7 লাখ টাকা খরচা আছে মাথা ভাড়া। আমি বক্সটা যা করে 40 থেকে 50টা ভাড়া কেটেছি, আমি যদি হিসেব করে আমি 4.5 থেকে 5 লাখ টাকা ভাড়া কেটেছি, আমার টাকাই ওঠেনি, হাফ টাকা বক্সের ওঠেনি, তার মধ্যে পোড়াপুরি আছে সব বাদ দিয়ে আমার 2 লাখ টাকা বাঁচবে, তা ব্যাপার নয়, আমার টাকার জন্য আমি দাদা করে ফেলছি। কিন্তু
কিন্তু বাকি সবার কথা ভাববে একটু। সমস্ত মালিকেরও যদি উদাহরণেই বলছি, কিছু আপডেটের আগে বাকি সবার কথা একবারটি ভাববে, ভাবনা চিন্তা করে বক্স নামাও। আমি বলছি না এবার তুমি যদি প্রশ্ন করো ঘুরিয়ে আমার টাকা আমি নামাচ্ছি, আমার টাকা আমার ছাগল আমি কোন দিক থেকে কাটবো, আমার দিক থেকে তা নয়। তোমাদের ব্যক্তিগত কথা, তোমার টাকা তুমি একটু করো। আমার যেটা বলার ছিল আমি বললাম, কেউ যদি খারাপ ভাবো সেটা তোমার দাদা দোষ, আমি আমার দিক থেকে ঠিক আছে এইটুকু জানি, এইটুকুই আর কিছু বলছি না। টাটা। তো কথাগুলো যেগুলো বললো একটা কথাগুলো খারাপ বলেনি, আমার তো খুব ভালো লাগলো। তোমরা একটু বোঝার চেষ্টা করো কি বলার চেষ্টা করছে। তো অনেক কথাই বললো। এই হলো সাউন্ড ক্লিয়ার গোডাউন। তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে আমাকে কমেন্টে এসে যে সাউন্ড ক্লিয়ার গোডাউন রিভিউ দাও। তো আমি আজ সেই রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম। এরপরে আসবে সাউন্ড লিডারের গোডাউন রিভিউ। চ্যানেলটা একটু কষ্ট করে তোমাদের একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর চিরঞ্জিত দাউদ বলে দিল একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো এই হলো গোডাউন। আর তোমার মাল কবে বেরোবে? নেক্সট মাল দেখো, ভাড়া আমি ধরতে চাইছিলাম না। কালকে দুটো দাদা দুটো ভাই মানে অ্যাডভান্স করেছে। আমি আজকে বিলে একটা বিল পেয়েছি, একটা বিলের ওরা অ্যাড্রেস পাঠায় না, তো নাম ফাম দিতে পারতেছে। একটা বিলের সামনেই কাটলাম। আর ভাড়া বেরোবে শ্রাবণ মাসের লাস্টে বেরোবে। আর মিডিলে ভাড়া নিচ্ছি না। দেখো অলকটাকে জিজ্ঞাসা করো ফোন ঢুকছে, আমি কোনো পুরো দিকে ভাড়া নিচ্ছি না, এরকম ব্যাপার। ভাড়া কাটো যদি আমি ভাড়া কাটো, ডেলি ভাড়া কাটতে পারবো, কিন্তু আমি জায়গা কাছে মিলে জায়গা বা প্রবলেম হবে না, এমন জায়গায় ভাড়া কাটতে আছি যেখানে কোনো প্রবলেম হবে না, সুস্থভাবে আমার বক্সটা যাবে, সুস্থভাবে আসবে, এইটুকুই চাইছি। ওই জন্য দিকে দিনে ভাড়া দিচ্ছি। তো লাস্ট সোমবার শ্রাবণ মাসের ভাড়া আছে, ওর পরে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে বর্ধমানে। বর্ধমানের দিকে বেরিয়ে যাবে। তারপরে পরপর আছে। তো শুনলে বন্ধুরা, ভাদ্র মাসে পুরো পরপর ভাড়া রয়েছে, দেখতে পাবে তোমরা মার্কেটে। আর এই মালটা সোমবার, লাস্ট সোমবার শ্রাবণ মাসের মালটা বেরোবে হয়তো কাটোয়ার সাইডে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, দেখা হচ্ছে আবার পরের গোডাউন রিভিউ নিয়ে। তখন সব ভালো কর, টাটা।